মালয়েশিয়ায় বাংলাদেশি সহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসী। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ গ্রেফতার ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার ৫ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গোর রাজ্যের শাহ আলমের সেকশন ২৫ তামান শ্রীমুদায় একটি সমন্বিত অভিযানে অভিবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন অভিবাসন বিভাগ। অসমো অনলাইন ও সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অভিযানে ১,০৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় এদের মধ্য থেকে বৈধ কাগজপত্রহীন ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ নারী পুরুষ অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করা হয়নি। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭-এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে। সেলাঙ্গোর মেন্টিরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন সারি বলেছেন, ডাম্পিং সংক্রান্ত তথ্য ও তদন্তের ফলাফল এবং বিদেশিদের উপস্থিতির আশঙ্কার পর সেলাঙ্গোর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের MKN সিদ্ধান্তের ফলে এই অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন, এই এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকেই অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। ১,০৯১ জন বিদেশির মধ্যে ৬০% বেশি অবৈধ অভিবাসী। তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ ব্যবহার করেছে। কেউ বলে যে তারা প্রতারিত হয়েছে ইত্যাদি। এগুলো এমন কারণ নয় যা মাঠে সমাধান করা যেতে পারে। পরে এই বিষয়গুলো যাচাই বাছাই করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মেন্টিরি বেসার।